আমরা মুমিন, তো আমাদের কুরবানি কেমন হওয়া উচিত আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিচ্ছেন, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী হে, আপনি আমার উম্মতদেরকে তুমি শিখিয়ে দাও, আপনি আপনার গোলামদেরকে, আপনার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও। কি জানিয়ে দেবে? তুমি তাদেরকে বলে দাও, নিশ্চয় আমার সালাত আল্লাহর জন্য, নিশ্চয় আমার কুরবানি আল্লাহর জন্য, নিশ্চয় আমার জীবন আল্লাহর জন্য, নিশ্চয় আমার মৃত্যু আল্লাহর জন্য। আল্লাহ নবীকে দিয়ে বোঝাতে চাইছেন, নবী তুমি বলে দাও, তোমার উম্মতদেরকে তুমি বলে দাও যে নিশ্চয় আমার নামাজ, আমাল, এমনকি আমার কুরবানি, জীবন মরণ সমস্ত আল্লাহর জন্যে। তুমি এটা তাদেরকে বলে দাও। তারা যদি কুরবানি করে, তারা যদি কুরবানি দেয়, তারা যদি নামাজ পড়ে, তারা যদি যায়, কিছু আমল করবে না কেন, সেটা যেন আমার জন্য হয়, এটা তুমি তাদেরকে বলে দাও। কিন্তু আজকে আমরা কি করেছি? আমরা কুরবানি করেছি, কিন্তু আমাদের কুরবানিতে ইখলাস নেই। কিন্তু বিশ্বনবী বলছেন, তোমরা কুরবানি করবে, কিন্তু তোমাদের কুরবানিতে যেন ইখলাস থাকে, ইখলাস থাকে। তুমি যদি মুমিন হও, তাহলে তোমার জন্য কুরবানি সুন্নাতে মুআক্কিদা। আর যদি তুমি কি হও, যদি তুমি মুমিন না হও, তাহলে তোমার জন্য কুরবানি নয়, তোমার জন্য কুরবানি নয়। আজকে আমরা যতদিন এখানে বসে আছি, অধিকাংশ মানুষের কুরবানি হবে না। তারা নাম দেখানো কুরবানি করবে, তারা লোক দেখানো কুরবানি করবে, তারা মানুষের কাছে নাম নেওয়ার জন্য কুরবানি করবে। এটা বিশ্বনবী বলছেন, বিশ্বনবী এটা বলছেন যে তোমরা লোক দেখানো কুরবানি করো না, তোমরা মানুষকে নাম নেওয়ার জন্য কুরবানি করো না। তাহলে আপনি বলবেন আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য কুরবানি করে, কিন্তু আপনি শুনে নেন, আল্লাহ বলছেন মুমিনদের জন্য আমি কুরবানিকে আমি সুন্নাতে মুআক্কিদা করে দিয়েছি। কিন্তু বন্ধুরা আমার, কারা মুমিন? মুমিন কারা? আমরা এখানে যতজন বসে আছি, আমরা এখানে সকলেই মুমিন নয়, আমরা কেউ মুমিন আছি এবং বেশিরভাগ মানুষ মুমিন নাই। এবার আপনি বলবেন, কেন আমি মুমিন নই? আমরা নামাজ পড়ছি, তারপরে আমরা কেন মুমিন নয়? আল্লাহ বলছেন যে যেই ব্যক্তি কি করবে, যেই ব্যক্তি আমার দেওয়া জিনিসকে মেনে চলবে, আমার দেওয়া বর্জনকে সে বর্জন করে দেবে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। এবং বিশ্বনবী বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিমাতুল্লাহ। আবার আরেকটা হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি হলো কুফরি করলো, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। তাহলে আপনি তো নামাজ পড়েন না, মসজিদে নামাজ চলছে, আপনি মসজিদের গেটের কাছে বসে বসে ফ্রি ফায়ার নিমগ্ন হয়ে গেছেন, আর আপনি কিভাবে বলছেন যে আমি কুরবানি করব, আমি হলাম মুমিন? বিশ্বনবী বলছে ওরা মুমিন নয়, ওরা হলো কাফের, এবং ওদের কুরবানি অবৈধ নয়, তাদের কুরবানি তাদের জন্য সুন্নাত নয়। আমরা অধিকাংশ মানুষ আমরা কুরবানি করি, কিন্তু আমাদের কুরবানি কি হয়? আমরা দেখেন, আমরা নামাজের সময় দেখতে পাই এক কাতার নামাজে লোক পুজে না, আর আজকে দেখেন ছাদ ভর্তি, নিচু ভর্তি, কত মানুষ, মানুষের কত ঢোল। তাহলে
আমরা কি সকলেই মুমিন? আপনি একবার ভাবুন। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করবে সেই ব্যক্তি হলো কাফের। তাহলে দেখেন আপনি আমি কি মুমিন থাকতে পারলাম? জি না, আমরা আজকে মুমিন নয়, কিন্তু আমরা নিজেকে মুমিন বলে দাবি করি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা অনুযায়ী আমরা মুমিন নয়, আমরা নামাজ পড়ি না। নামাজ যদি না পড়ি তাহলে তো আমরা মুমিন নয়। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বললেন যে যেই ব্যক্তি কঠিন কিয়ামতের দিনে সলাত থেকে সে ব্যক্তি বেঁচে যাবে, সে সমস্ত জিনিস থেকে বেঁচে যাবে, আর যে ব্যক্তি সলাত থেকে ফেঁসে যাবে সে সমস্ত জিনিস থেকে ফেঁসে যাবে। প্রথম কিয়ামতের দিন আপনাকে কি করা হবে? সলাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি নামাজ পড়েছো? তখন আপনি কি বলবেন? আপনি যদি বলেন হ্যাঁ আমি নামাজ পড়েছি, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি সমস্ত জায়গা থেকে আপনি পার পেয়ে যাবেন। আর আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে যে আপনি কি নামাজ পড়েছেন, আপনি বলবেন না আমি নামাজ পড়িনি, আপনি সমস্ত জায়গায় ফেঁসে যাবেন। তাহলে আপনার কোরবানি করেও কোনো লাভ নেই, আপনার হজ করেও কোনো লাভ নেই, আপনার দান করেও কোনো লাভ নেই যদি আপনি নামাজ না পড়েন। কিয়ামতের দিনে সর্বপ্রথম কুরবানি সম্মুখে জিজ্ঞাসা করবে না, আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে যে তুমি কি নামাজ পড়েছো, নামাজ সম্বন্ধে। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি না, কেন পড়ি না? আর আমরা কুরবানি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষের দল, তোমরা রিয়া থেকে এবং সুমা থেকে বেঁচে থাকবে। রিয়া মানে হলো লোক দেখানো আমাল, লোক দেখানো কোরবানি। আর সুমা হলো যে মানুষকে শোনানোর জন্য যে আমি কোরবানি দিয়েছি 1.5 লাখ টাকা দিয়ে, আমি 2 লাখ টাকা দিয়ে একটা গরু কোরবানি করব। এটা হলো শোনানো কোরবানি, এটা হলো সামা। আল্লাহ বলছেন হে বান্দারে, তোমরা মানুষকে রিয়া থেকে এবং সুম্মা থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে তিনি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তিনি বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিয়ামতের দিন তারা বলবে আমরা দুর্ভোগ, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম কিন্তু নামাজ পড়তাম না, আমাদের জন্য বড় দুর্ভাগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজ সম্বন্ধে সালাতিহিম সাহুন, তারা সালাত সম্বন্ধে গাফেল ছিল। এরপরে বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, তারা বলবে আমরাই তো ফেসে গেছি, আমরা এখান থেকে ফেসে গেছি। যারা লোক দেখানো নামাজ পড়বে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো আমল করবে, লোক দেখানো নামাজ পড়বে, কোরবানি করবে, দান করবে, সাদকা করবে, ওরা ফেসে যাবে। কিন্তু আজকে আমরা মানুষ লোক দেখানোর জন্য আমরা করি, আজকে আমরা কোরবানি করি কিন্তু প্রতিযোগিতা করে করি, কিন্তু এটা কি আমাদের কোরবানি গ্রহণ হবে?